নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে কুচো চিংড়ি দিয়ে কচুরলতি। আপনারা যারা কচুরলতি খেতে ভয় পান তাদের জন্য এই রেসিপিটি। বন্ধুরা, আজকে বানাবো কুচো চিংড়ি দিয়ে কচুরলতি। নিয়ে নিয়েছি কুচো চিংড়ি আর কচুরলতি। এবার কীভাবে রান্না করি সেটাই দেখে নিন কি কি লাগছে। প্রথমে রসুনটা বেটে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি আদা কুচি। একটু মিহি করে বাটবেন, মিহি করে বাটলে ভালো হয়। একে একে সব কিছু বেটে নেব। বেটে নিলাম আদা রসুনটি। এরপরে বাটবো জিরে, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা। একটু ঝাল করে করবেন, তাহলে গলা কুটকুট করার ভয়টা থাকবে না। আশা করছি গলা কুটকুট করবেও না। যারা ঝাল বেশি খান তাদের জন্য তো ঠিক আছে, যারা ঝাল নাও খান, কমও খান, তাদের জন্য অতটা ভয় নেই। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো কাঁচা লঙ্কা, জিরে বাটা। এবারে উনুন ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম তেল, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে আধা ভাজা করব, একটু লাল করে। এরপরে দিচ্ছি রসুন আদা বাটাটা, একটু কষাবো। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, লঙ্কা বেটে রাখাগুলো, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে কষতে থাকবো। হালকা লেগে যাচ্ছিলো বলে এরপর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে কষাচ্ছি। কষানোর পরে লেগে যাচ্ছিলো বলে একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষাবো মশলাটা কষা হয়ে গেছে। এরপরে দিচ্ছি কাঁচা কচুরলতিগুলো। সিদ্ধ না করলেও হবে, আপনারা তাহলে ভাত দিয়ে জলটা ফেলে দিতে পারেন। আমি কাঁচাটাই করছি। এরপরে ভালো করে কষাবো। মশলা ভালো করে যাতে ঢোকে তার জন্য ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে। এরকম সময়ে দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন। যদি গায়ে মাখা খেতে চান তাহলে হালকা জল দেবেন, আর যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু বেশিই দেবেন। আমরা গায়ে মাখাই করেছি। দিয়ে দিচ্ছি কুচো চিংড়িটা, আগে থেকে ভেজে রেখেছিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব, যাতে কুচো চিংড়ি আর কচুরলতি ভালোভাবে মিশে যায় আর সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। এরপরে হয়ে গেছে। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিচ্ছি। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটির নাম মধ্যবিত্ত বাঙালি @সুজন ওঝা। নমস্কার।